নমস্কার, ডিজিটাল ফাস্টবুক চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমাদের টপিকস উত্তর মধ্য রেলওয়েতে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে 2026 এবং 27 এই বছরের জন্য। মোট 1853টি পদের জন্য শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরআরসি প্রয়াগরাজ। আবেদন শুরু হয়ে গেছে 8/7/2026 তারিখে এবং শেষ তারিখ হচ্ছে 7/8। এটা 7/8 আগস্টের 7 তারিখ পর্যন্ত এর আবেদন করা যাবে, তারপরে ক্লোজ হয়ে যাবে। তো শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন না, তার আগে আবেদন করে দিন। আর এখানে সর্বোচ্চ পদ রয়েছে প্রয়াগরাজে, মোট 703টি পদ রয়েছে। এরপরে আছে 514টি ঝাঁসিতে এবং 296টি আছে আগ্রাতে এবং অন্যান্য শাখায় আছে 140টি শূন্যপদ। অ্যাপ্রেন্টিসে ট্রেনিং নেওয়ার জন্য মেইনলি তোমাকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে, প্লাস আইটিআই পাস থাকতে হবে যে কোনো ট্রেডে। আর মাধ্যমিক পাস মিনিমাম 50% পেতে হবে এবং আইটিআই পাস হতে হবে এনসিভিটি বা এসসিভিটি, এই দুটো যে কোনো বোর্ড থেকে এই সার্টিফিকেট পাস থাকতে হবে। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে এবং বয়স কাউন্ট করতে হবে 7/7/2026 অনুযায়ী। এছাড়া সংরক্ষিত যেসব প্রাপ্তি আছে তাদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। এসসি এসটিদের জন্য 5 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং ওবিসিদের জন্য 3 বছর আর পিডব্লিউবিডিদের জন্য 10 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র মাধ্যমিক এবং আইটিআইতে পাওয়া নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল সিলেকশন হবে। মাধ্যমিকের যত পার্সেন্ট পেয়েছো সেটার পার্সেন্টেজ এবং আইটিআইতে পাওয়া পার্সেন্টেজ এই দুটো যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ করে অর্থাৎ এভারেজ বের করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। রেলওয়ে নিয়ম অনুযায়ী 1 বছরের প্রশিক্ষণের জন্য মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে। আর এই স্টাইপেন্ডের যে পরিমাণ সেটা কিন্তু এক একটা ট্রেডের জন্য একরকম হয়। 1 বছরের ট্রেডের জন্য একটু তুলনামূলকভাবে কম স্টাইপেন্ড দেওয়া হয় এবং 2 বছরের ট্রেডের জন্য একটু বেশি দেওয়া হয়। অ্যাপ্লিকেশন ফি এখানে 100 টাকা নন রিফান্ডেবল ফি পেমেন্ট করতে হবে। আর যারা সংরক্ষিত ক্যাটাগরি আছে তাদের কিন্তু ফি মুকুব করা হয়েছে, যেমন এসসি এসটি পিডব্লিউবিডি এবং মহিলাদের জন্য কোনো ফি দিতে হবে না, তাদের ফি মুকুব করা হয়েছে। আরআরসি বা এনসিআর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে, বাই পোস্টে কিছুই পাঠাতে হবে না। আর এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট, ভালো করে দেখে নাও কারণ অনেক ভুয়ো ওয়েবসাইট কিন্তু আছে। rrcpryj.org এটা হলো আরআরসির প্রয়াগরাজের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। প্রয়োজনীয় নথি যেসব ডকুমেন্টগুলো দরকার হবে, 1 নম্বরে আছে মাধ্যমিক সার্টিফিকেট এবং জন্ম শংসাপত্র। আর এগুলো কিন্তু পিডিএফ ফাইলে রাখতে হবে। আর ফাইল সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে এবং সেকেন্ড হচ্ছে আইটিআই মার্কশিট ও সার্টিফিকেট, এটাও পিডিএফ ফাইলে করতে হবে এবং ফাইল সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। 3 নম্বরে আছে যদি জাতিগত শংসাপত্র প্রয়োজন হয় তবে পিডিএফ ফাইলে এটাকে তৈরি করতে হবে এবং 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফ ফাইল সাইজ রাখতে হবে। এছাড়াও স্ক্যান করা ছবি ও স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক। স্ক্যান করা ছবি টুপি ও চশমা ছাড়া 20 থেকে 70 কেবির মধ্যে হতে হবে। আর স্বাক্ষর সিগনেচার এটা কিন্তু ভাইটাল বিষয়, এটাও কিন্তু ফাইল সাইজ জেপিজিতে হতে হবে 20 থেকে 30 কেবির মধ্যে। আর এই সিগনেচারটা এখানে পরিষ্কার মেনশন করা আছে, ব্লক লেটারে নয়। অনেকে কি করে ব্লক লেটার, অর্থাৎ কারো যদি নাম অমল হয় তাহলে AMAL অমল আর মন্ডল MONDAL এরকম পুরো ব্লক লেটারে লিখে দেয়, এটা কিন্তু ভুল। আবার কি করে অনেকে সবগুলো ছোট লেটারে লিখে দেয়, যেমন AMAL তারপরে MONDAL এরকম করে দেয়, এটাও কিন্তু ভুল। সঠিকটা হচ্ছে এরকম AMAL অমল আর MONDAL, এটা হচ্ছে কারেক্ট। নামের যে প্রথম লেটারটা সেটা ক্যাপিটাল লেটার হবে এবং সারনেমের যে প্রথম লেটারটা সেটা ক্যাপিটালে হবে আর বাদ বাকিগুলো এরকম স্মল লেটারে হবে এবং রানিং হ্যান্ডরাইটিং হবে। ছাড়া লেখা যাবে না, রানিং হ্যান্ডরাইটিংয়ে যেমনটা লিখলাম এরকম ভাবে সিগনেচার করে আপলোড করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভাইটাল, এটা দেখবে, কারণ তুমি যদি সিলেক্ট হয়েও যাও ডিবিতে কিন্তু তোমাকে বের করে দেবে। এরপরে যে মেন বিষয়টা সেটা হচ্ছে একটি সক্রিয় মোবাইল নাম্বার লাগবে, বৈধ ইমেল আইডি লাগবে এবং আধার কার্ড বাধ্যতামূলক। যাদের আধার কার্ড নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না। আর
এই বৈধ ইমেল আইডি দেওয়া কিন্তু বাধ্যতামূলক, কারণ এখানে আরআরসি বিভিন্ন আপডেট তারপরে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমাকে সেন্ড করবে, যেমন কল লেটার, ডিবির জন্য যেসব লেটারগুলো সেগুলো কিন্তু ইমেল আইডির মাধ্যমে তোমাকে নোটিফিকেশন পাঠিয়ে তোমাকে জানাবে। এছাড়াও অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও তুমি কিন্তু জানতে পারবে, এটা হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org, এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। আরআরসি প্রয়াগরাজের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য গুগলে টাইপ করবে rrcpryj, তারপরে প্রথম যে লিঙ্কটা আছে সেটা ক্লিক করবে। প্রথম লিঙ্কে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবে, আরআরসি নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ। তারপরে এখানে দেখো উপরে নোটিফিকেশন এই অপশন থেকেও যেতে পারো, অথবা দেখো নিচে একটু স্ক্রল করবে, এখানে অ্যাপ্রেন্টিস বাদিকে একটা লিঙ্ক দেওয়া আছে, কুইক লিঙ্ক, এখানে ক্লিক করেও আসতে পারো। অথবা ডান দিকে দেখো হোয়াটস নিউ, এইখানে দেখো অ্যাক্ট অ্যাপ্রেন্টিস 01/2026 এই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করে দেবে। ক্লিক করলে এবার দেখো এখানে অনলাইন ই অ্যাপ্লিকেশন এবং নিউজ ইভেন্টস এই দুটো অপশন আছে। তো আমরা কি করব, অনলাইন অ্যাপ্লিকেশন এটা ক্লিক করব। এটা ক্লিক করলে যেখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে সেই পেজে চলে আসবো। এইবার নিউ রেজিস্ট্রেশনের জন্য এইখানে ফার্স্ট দেখো এই অপশানে ক্লিক করবে, নিউ রেজিস্ট্রেশন। নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পর নিচের দিকে একটু আসবে স্ক্রল করে, এখানে আই অ্যাগ্রি, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবে। পড়ে নিয়ে প্রসিড ক্লিক করবে। প্রসিড ক্লিক করলে এবার তোমার ডিটেলস ওপেন হয়ে যাবে, ক্যান্ডিডেট নেম, কনফার্ম ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, কনফার্ম ফাদার নেম, মাদার নেম, আধার কার্ড, এইসব দিয়ে তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার, তারপরে জেনারেট ওটিপি করে ক্রিয়েট অ্যাপ্লিকেশন ক্লিক করলেই অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে যাবে। এছাড়া এই নোটিফিকেশনটা পুরো ডাউনলোড করার জন্য এখানে দেখো একটা ট্যাব দেখতে পাচ্ছ, আরআরসি নোটিফিকেশন, এটা ক্লিক করলে ফুল যে নোটিফিকেশনটা আছে অফিসিয়াল সেটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানে ক্লিক করে তারপরে এই যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এটা দিয়ে, আর এই একটা ম্যাথ দিয়েছে 5 আর 5 10, এইটা আপনি ক্লিক করে মানে একটা ক্যাপচা লগ ইন করলেই, তারপরে ডিটেলস চাইবে সেগুলো দিয়ে সাবমিট করলেই এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো যারা ইচ্ছুক তারা এখনই আবেদন করে দিন। উত্তর মধ্য রেলওয়েতে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নেওয়ার জন্য এটা কিন্তু একটা চমৎকার সুযোগ। আজই আবেদন করুন, শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না। ধন্যবাদ।